সবচেয়ে সহজে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের মৌলের ধারণা চ্যাপ্টারের অঙ্কগুলো আজকে আমরা করব। তাই সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার কাছে যে বইটা রয়েছে এটা 7টার বই। 7টার বইয়ের যে গাণিতিক উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা করব। তার আগে আমাদের কয়েকটা জিনিস জেনে নিতে হবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা খুব সহজে করব। এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আমাদের 4টে জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে। প্রথমে হচ্ছে গ্রামাণবিক ভর। তা গ্রামাণবিক ভর বার করতে গেলে আমাদের মৌলগুলোর পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে, কারণ ছোট অঙ্কের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক ভর অঙ্কের মধ্যে দেওয়া থাকবে না, বড় অঙ্কের ক্ষেত্রে পারমাণবিক ভর পাশে দেওয়া থাকে। তাহলে প্রথমে আমাদের গ্রামাণবিক ভর বার করতে হবে। গ্রামাণবিক ভর কীভাবে বার করব দেখো। ধরো একটা মৌল আমি এখানে সাপোজ নিয়ে নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড CO2। তাহলে CO2 এর গ্রামাণবিক ভর কী করে বার করব? দেখো CO2 এর পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর কত 12। তাহলে এখানে একটা কার্বন আছে, তাহলে লিখলাম 12 প্লাস, দেখো অক্সিজেন এখানে দুটো আছে, দুটো অক্সিজেন পরমাণু রয়েছে কার্বন ডাইঅক্সাইডে। তাহলে এখানে অক্সিজেনের পারমাণবিক ভর কত 16। তাহলে যেহেতু দুটো রয়েছে তাহলে 16 × 2, তাহলে এটা 12 যোগ 16 × 2 মানে 32। তাহলে এটা হয়ে গেল 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণবিক ভর হচ্ছে, তাহলে CO2 এর গ্রামাণবিক ভর, আণবিক ভরের পাশে গ্রাম বসালেই গ্রামাণবিক ভর হয়ে যায়। তাহলে CO2 এর গ্রামাণবিক ভর কত হলো? 44 গ্রাম। এবার আমি দেখো এখানে সূত্রের মধ্যে কী লিখেছি, গ্রামাণবিক ভর সমান সমান 1 মোল। তার মানে এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই হচ্ছে, এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এরকম কিন্তু সমস্ত যৌগের ক্ষেত্রেই তাই হবে। তাহলে 1 মোল আর গ্রামাণবিক ভরের মধ্যে কী সম্পর্ক বুঝতেই পারলাম। আচ্ছা, এই 1 মোল মানেই সমস্ত যৌগের ক্ষেত্রে কিন্তু 1 মোল মানেই এটা 22.4 লিটার হবে। আবার 1 মোলের মধ্যে অণুর সংখ্যা কয়টি থাকবে? এই অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23। এবার এই চারটে জানা থাকলেই কিন্তু আমরা সব অঙ্ক করতে পারবো এবং মুখে মুখেই করতে পারবো। দেখি আমরা শর্ট কোশ্চেনের ভেতরে এই চ্যাপ্টার থেকে অঙ্ক করি, দেখো তোমরা মুখে মুখে করতে পারবে। 1 নম্বর প্রশ্নে দেখো বলছে 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে বোঝায়। দেখো অপশান দিয়েছে, তার মানে প্রশ্নটা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে কত গ্রাম নাইট্রোজেনকে বোঝায়। তাহলে এটা জানতে গেলে আমাদের নাইট্রোজেনের আগে গ্রাম আণবিক ভরটা জানতে হবে। নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর কীভাবে বার করব? এই যে এটা থেকে দেখো, নাইট্রোজেন মানে নাইট্রোজেনের দুটো পরমাণু, একটা নাইট্রোজেন যৌগে নাইট্রোজেন দুটো পরমাণু, তার মানে N2। তাহলে N2 মানে এখানে N এর পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে 14 × 2, তাহলে এটা হলো 28 গ্রাম। তার মানে 1 গ্রাম অণু নাইট্রোজেন মানে হচ্ছে 28 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে কী বোঝায়, তাহলে এটা হবে 28 × 2 56 গ্রাম নাইট্রোজেন। তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখো বলেছে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত সেটা বার করতে হবে। তাহলে আমরা জানি 1 মোল জলে অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। তাহলে 18 গ্রাম জলে কত মোল হয় সেটা বার করতে পারলেই হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা আমি কীভাবে করেছি, H2O বা জলের গ্রাম আণবিক ভর আমি কিন্তু এখানে বার করেছি। এখানে হাইড্রোজেন মানে 1 আর অক্সিজেন মানে 16, মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16। আচ্ছা, তাহলে এখানে H2 এর গ্রাম আণবিক ভর কত বেরিয়েছে? 18 গ্রাম। তার মানে 18 গ্রাম H2O মানেই হচ্ছে 1 মোল H2। তাহলে এই 1 মোল H2তে আমরা জানি অণুর সংখ্যা থাকে কত? 6.022 × 10⁻23। প্রশ্ন 4 দেখো, এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন। STPতে 0.25 মোল HCl এর আয়তন কত? তাহলে আমরা জানি 1 মোল HCl হোক আর সে যাই হোক, 1 মোল কিন্তু সবারই আয়তন 22.4 লিটার। তাহলে 0.25 মোল মানে 22.4কে 0.25 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। দেখো এখানে করেছি, 22.4কে 0.25 দিয়ে গুণ করলে 5.6 লিটার হয়। এবার দেখো 2-এর দাগের প্রথম প্রশ্নটা কি বলছে, STPতে 22.4 লিটার অক্সিজেনের ভর কত হবে? এবার আমরা জানি কি 22.4 লিটার অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন, 22.4 লিটার যে কোনো গ্যাস মানেই সেটা 1 মোল। আচ্ছা, তাহলে 22.4 লিটার অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন, তাহলে অক্সিজেনের গ্রামাণবিক ভর কত সেটা বার করতে পারলেই হবে। তাহলে অক্সিজেনের দেখো পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেনের গ্রামাণবিক ভর কত? 16 × 2, তার মানে 32 গ্রাম। তাহলে 22.4 লিটার অক্সিজেন বা 1 মোল অক্সিজেনের ভর 32 গ্রাম। প্রশ্ন 2, STPতে
88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? তাহলে আমরা সবসময় 1 মোলের আয়তন জানি 22.4 লিটার। তাহলে এই অঙ্কটাতে দিয়েছে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল হয় সেটা আগে বার করি। তাহলে আমরা প্রথমেই কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর বার করে নিয়েছি, যেখানে কার্বন সমান সমান 12 এবং অক্সিজেন সমান সমান 16। তাহলে CO2 এর গ্রাম আণবিক ভর কী হবে? 44 গ্রাম। তাহলে এই 44 গ্রাম মানেই 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এবার আমাদের বলেছে 88 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন আমরা সবাই জানি, বা 1 মোলের আয়তন সবসময় 22.4 লিটার হয়। তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 22.4কে 2 দিয়ে গুণ করলেই হবে। তাহলে এটা হবে 44.8 লিটার। এরপরে দেখো এক কথায় উত্তর দাও। তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে অ্যামোনিয়ার আণবিক ভর কত? আণবিক ভর বের করা কিন্তু আমরা আগেই শিখেছি। তাহলে অ্যামোনিয়া বা NH3, এই অণুর মধ্যে N রয়েছে আর H রয়েছে, যেখানে N বা নাইট্রোজেনের পারমাণবিক ভর কিন্তু 14 আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। তাহলে NH3 এর আণবিক ভর কীভাবে বার করব? 14 যোগ 1 × 3। যেহেতু 3টে হাইড্রোজেন রয়েছে তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাকে 3 দিয়ে গুণ করেছি। 14 যোগ 3, এটা উত্তর হবে 17। এটা কিন্তু কোনো একক হবে না, এখানে কিন্তু গ্রাম আণবিক ভর বলেনি, এখানে শুধু আণবিক ভর বলেছে। উত্তর কিন্তু শুধু 17 লিখবে, 17 গ্রাম লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন 2, 1 মোল অক্সিজেন সমান সমান কত গ্রাম অক্সিজেন? তাহলে 1 মোল অক্সিজেন মানে অক্সিজেনের গ্রাম আণবিক ভর বার করতেই হবে। তাহলে অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 32, 16 গুণ 2 32। প্রশ্ন 3, 2 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড? তাহলে কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর আমরা একটু আগেই বার করেছি 44 গ্রাম। তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 88 গ্রাম। নাম্বার যে অঙ্কটা আছে দেখো, বলেছে 6 গ্রাম জল কত মোল জল? তাহলে আমরা এখানে আমাদের প্রথমে বার করতে হবে 1 মোল জল মানে কত গ্রাম জল সেটাকে বার করব। তাহলে 1 মোল জল মানে জলের গ্রামাণবিক ভরটা বার করতে হবে। তাহলে জলের গ্রামাণবিক ভর বার করতে গেলে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর লাগবে আর অক্সিজেনের পারমাণবিক ভর লাগবে। সেটা দেখো ডান দিকে লিখে রেখেছি, H = 1 এবং O = 16। তাহলে 1 মোল H2O = কত হবে? 18 গ্রাম জল হবে। তাহলে 1 মোল H2O মানে 18 গ্রাম H2। তার মানে 18 গ্রাম H2ওতে হয় 1 মোল। তাহলে 1 গ্রাম H2ওতে হয় 1/18 মোল এবং 6 গ্রাম H2ওতে হয় 1/18 গুণ 6 মোল, তার মানে 1/3 মোল। তাহলে অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এখানে প্রশ্ন 6 বলছে 28 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম পরমাণু নাইট্রোজেন? এখানে কিন্তু গ্রাম অণুর কথা বলেনি, কত গ্রাম পরমাণু বলেছে। তাহলে নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভরটা আমাদের বার করতে হবে। এখানে দেখো আমি নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কিন্তু বার করেছি। দেখেন নাইট্রোজেনের পারমাণবিক ভর 14। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন মানেই 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন। তার মানে 28 গ্রাম নাইট্রোজেন মানে 1 × 2, তাহলে 2 গ্রাম পরমাণু নাইট্রোজেন হবে। তাহলে 6টা কিন্তু 2 গ্রাম পরমাণু উত্তর হবে। যদি গ্রাম অণু বলতো তাহলে 1 গ্রাম অণু হতো। প্রশ্ন 8, 2 মোল জলে অণুর সংখ্যা কত? আমরা জানি 1 মোল জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে 2 মোল জলে কত হবে? 6.022 × 10⁻23কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 12.044 × 10⁻23t। আচ্ছা, প্রশ্ন 9, 48 গ্রাম অক্সিজেনে অক্সিজেন অণুর সংখ্যা কত? তাহলে দেখো এখানে আমরা 1 মোল অক্সিজেন সমান সমান কী লিখেছি? 1 মোল অক্সিজেন সমান সমান 32 গ্রাম অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের গ্রাম আণবিক ভর বার করেছি। তাহলে 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন। তাহলে 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা এতটি। তাহলে 1 গ্রামে কত, 48 গ্রামে কত, সেটাই বার করেছি। দেখো উত্তর হচ্ছে 9.033 × 10⁻23। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান 2, মানে পরীক্ষায় এই অঙ্কগুলো করলে কিন্তু 2 নম্বর থাকবে। 6 নম্বরে দেখো কী বলছে অঙ্কটা, 2 গ্রাম অণু জল বলতে কী পরিমাণ জল বোঝায়? তাহলে 1 গ্রাম অণু জল বা H2O সমান দেখো বেরিয়েছে 18 গ্রাম, মানে H2 এর গ্রাম আণবিক ভর বার করেছি 18 গ্রাম। তাহলে আমাদের এখানে 2 গ্রাম অণু বার করতে বলেছে, তাহলে 2 গ্রাম অণু H2O মানে 18কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 36 গ্রাম। প্রশ্ন 7, STPতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তাহলে আমরা জানি যে কোনো যৌগের ক্ষেত্রেই 22.4 লিটার আয়তন মানেই হচ্ছে সেটা 1 মোল। 1 মোল মানেই হচ্ছে তার গ্রামাণবিক ভর। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণবিক ভর আমরা বার করে নিই। দেখো কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণবিক ভর এখানে বার করেছি 44 গ্রাম হয়েছে। তার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমরা লিখতেই পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম। তাহলে
22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 40 গ্রাম হলে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে? এখানে আমরা ওই নিয়মে বার করেছি, দেখো 4.4 গ্রাম। প্রশ্ন 8 বলছে কত গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। তার মানে এই সংখ্যক অণু থাকে 1 মোল অক্সিজেনে, তাই তো? তার মানে 1 মোল অক্সিজেন মানে তার গ্রাম আণবিক ভর, তাহলে অক্সিজেনের গ্রাম আণবিক ভর যেটা হবে সেটাই উত্তর হবে। তাহলে অঙ্কটা কীভাবে করেছি দেখো, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু মানে কি? 1 মোল অক্সিজেন, তার মানে 1 মোল মানে হচ্ছে অক্সিজেনের গ্রাম আণবিক ভর, তাহলে অক্সিজেনের গ্রাম আণবিক ভর 32 গ্রাম, তাহলে উত্তর হবে আমাদের 32 গ্রাম। এবং এই প্রশ্নের সঙ্গে দেখো বলেছে এই সংখ্যাকে কী বলে, তো এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে, আমরা সবাই জানি। প্রশ্ন 9 এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? তাহলে এখানেও আমরা নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর আগে বার করে নিই। নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হবে 14 × 2 28 গ্রাম, তার মানে 28 গ্রাম মানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন, এবং 1 মোল নাইট্রোজেন মানেই হচ্ছে 22.4 লিটার নাইট্রোজেন। তাহলে আমরা এখান থেকে ঐকিক নেমে করতে পারি যে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন 22.4 লিটার, তাহলে 1 গ্রামের কত আর 7 গ্রামের আয়তন কত হবে? দেখো ঐকিক নেমে বার করেছি, এটা হচ্ছে 5.6 লিটার। এরপরে দেখো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন রয়েছে, এই অঙ্কগুলো করলে কিন্তু তোমাদের 3 নম্বর করে দেবে। তাহলে দেখো 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে, 68 গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অণু অ্যামোনিয়া সমান, এতে অ্যামোনিয়া অণুর সংখ্যা কত? তাহলে অঙ্কটা কীভাবে করেছি দেখো, NH3 বা অ্যামোনিয়া এর গ্রাম আণবিক ভর কিন্তু আমি বার করে নিয়েছি 17 গ্রাম। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 1 গ্রাম অণু অ্যামোনিয়া, তাহলে 1 গ্রাম অ্যামোনিয়া মানে 1/17 গ্রাম অণু অ্যামোনিয়া ঐকিক নিয়মে। তাহলে 68 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 1/17 × 68, তার মানে 4 গ্রাম অণু অ্যামোনিয়া। এটা কিন্তু প্রথম পার্টের উত্তর। এবং দ্বিতীয় পার্টে কী প্রশ্ন ছিল দেখো, দ্বিতীয় পার্টে প্রশ্ন ছিল যে এতে অ্যামোনিয়া অণুর সংখ্যা কত? তাহলে অ্যামোনিয়া অণুর সংখ্যা আমরা জানি 1 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 1 মোল, তাহলে 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 4 গ্রামে অণুর সংখ্যা কত হবে? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে 4 দিয়ে গুণ করতে হবে, এটা হয়েছে দেখো 24.088 ইন্টু 10⁻23। প্রশ্ন 3 এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? তাহলে আমরা দেখো অঙ্কটা কীভাবে করেছি, অক্সিজেনের গ্রাম আণবিক ভর বার করেছি। অক্সিজেনের গ্রাম আণবিক ভর O2 মানে 16 × 2 মানে 32 গ্রাম, তার মানে এই 32 গ্রাম মানে 1 মোল অক্সিজেন, আর 1 মোল অক্সিজেনের আয়তন আমরা সবাই জানি 22.4 লিটার, তার মানে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রামের কত আর 16 গ্রামের কত ঐকিক নিয়মে বার করেছি, এটা হচ্ছে 11.2 লিটার। তাহলে প্রশ্ন 4 2 মোল ক্যালসিয়াম ক্লোরাইড বা CaCl2 থেকে কত সংখ্যক Ca2+ ও Cl- আয়ন নির্গত হয়? দেখো CaCl2কে যদি আমরা ভাঙি তাহলে Ca2+ পাওয়া যাবে আর 2 ক্লোরিন Cl- আয়ন কিন্তু পাওয়া যাবে। তাহলে 1 মোল CaCl2 মানে আমরা বলতে পারি 1 মোল Ca2+ আর 2 মোল Cl-, তাহলে 2 মোল CaCl2 মানে হচ্ছে 2 মোল Ca2+ আর 2 মোলকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 মোল Cl- হবে। আচ্ছা, তাহলে এবার যদি আয়নের সংখ্যা বার করি তাহলে দেখো 1 মোলে থাকে কিন্তু 6.022 ইন্টু 10⁻23, তাহলে এখানে 2 মোল Ca2+ আছে, তো 2 মোল Ca2+ মানে অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। আমি দেখো তাই করেছি, দেখো 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23টি Ca2+ আয়নের সংখ্যা, এবং ক্লোরিন আয়নের সংখ্যা কি করেছি, ক্লোরিন আয়নের সংখ্যা কিন্তু যেহেতু এখানে 4 মোল ছিল, তো ক্লোরিন আয়নকে কিন্তু আমি এখানে 4 দিয়ে গুণ করেছি। এখানে কিন্তু আমি গুণটা করিনি, গুণটা তোমরা করে নেবে। আচ্ছা দেখো 5 প্রশ্নটা বলছে 175.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা NaCl, Na+ ও Cl- আয়নের সংখ্যা কত? তাহলে 4 অঙ্কটাই কিন্তু ওখানে কত মোল সেটা বলে দিয়েছিল, এখানে কিন্তু মোল বলেনি, এখানে গ্রাম বলে দিয়েছে। তাহলে 175.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে কত মোল সোডিয়াম ক্লোরাইড সেটা কিন্তু আমাদের আগে বার করতে হবে। এখানে দেখো আমি তাই করেছি, NaCl এর গ্রাম আণবিক ভর বার করেছি। NaCl এর গ্রাম আণবিক ভর 58.5 গ্রাম, তার মানে 58.5 গ্রাম NaCl মানে হচ্ছে 1 মোল NaCl, তাহলে 1 গ্রাম NaCl মানে কত আর 175.5 গ্রাম NaCl মানে কত সেটা আমরা বার করে নিয়েছি ঐকিক নিয়মে। কত হয়েছে? 3 মোল NaCl হয়েছে, তার মানে 3 মোল NaCl এ Na+ আর Cl- অণুর সংখ্যা কত এটা আমাদের বার করতে হবে। এবার কিন্তু অঙ্কটা আমাদের 4 অঙ্কটার মতো একদম সেম। এক্ষেত্রে দেখো 1 মোল NaCl থেকে ভেঙে আমরা কী পাচ্ছি, 1 মোল Na+ পাচ্ছি আর 1 মোল Cl- পাচ্ছি। তাহলে 3 মোল NaCl থেকে কী পাবো, 3 মোল Na+ আর 3 মোল Cl- পাবো। তাহলে আমরা জানি কি 1 মোলে
কতগুলি থাকে আয়ন 6.022 ইন্টু 10^23। তাহলে 3 মোল সোডিয়াম Na+এ কতগুলি অণু রয়েছে 3 ইন্টু 6.022 ইন্টু 10^23টি। তাহলে গুণ করে কত হয়েছে দেখো 18.066 ইন্টু 10^23টি। আর ক্লোরিন আয়নের ক্ষেত্রেও সেই একই, ক্লোরিনও 3 মোলই ছিল, তাহলে 3 মোল ক্লোরিন অনুসংখ্যা কত হবে 3 ইন্টু 6.022 ইন্টু 10^23, একই হবে দুটোই। প্রশ্ন 6 দেখো 2.8 গ্রাম ওজনের একটি আয়রন টুকরোতে কত সংখ্যক আয়রন পরমাণু আছে। এখানে কিন্তু আয়রনের পারমাণবিক ভরটা বলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে তোমাদের বইতে নেই, লিখে রাখো তোমরা, আয়রনের পারমাণবিক ভর কিন্তু 56। তাহলে আমরা সহজেই করতে পারি যে 56 গ্রাম আয়রন টুকরোতে আয়রন পরমাণুর সংখ্যা কিন্তু 6.022 ইন্টু 10^23। তাহলে 1 গ্রামে কত হবে আর 2.8 গ্রামে কত হবে সেটা কিন্তু আমরা ঐকিক নিয়মে বার করতে পারবো। এটা কাটাকাটি করে হবে 3.011 ইন্টু 10^22। প্রশ্ন 7 0.06 গ্রাম ভরের 1 ফোঁটা জলে উপস্থিত জলের অনুসংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে H2O বা জলের পারমাণবিক ভর আমরা বার করে নিয়েছি 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম মানেই তো 1 মোল জল, আর 1 মোল মানেই হচ্ছে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10^23টি। তাহলে 18 জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10^23টি। তাহলে 1 গ্রাম জলের অণুর সংখ্যা কত হবে আর 0.06 গ্রাম জলের অণুর সংখ্যা কত হবে সেটা আমরা ঐকিক নিয়মে বার করে নিয়েছি। কাটাকাটিটা কীভাবে করেছি দেখো, 6 দিয়ে 18কে কেটে করেছি 3 এবং 6.022কে 3 দিয়ে ভাগ করলে এটা হয় 2.0073, আর 10^23 আছে ওপরে আর নিচে 100 মানে 10 স্কোয়ার, তাহলে 23 থেকে 2 বাদ গেলে 10^21 হবে। এটা কিন্তু প্রায় লিখবে।